Hello students, welcome to Ideal English Tutorial. This is an important episode on vocabulary. আমরা ইংরেজিতে বাক্য লেখার সময় বা অনেক সময় গ্রামারের ক্ষেত্রেও ভুল করে থাকি এই কয়েকটা বিশেষ শব্দ নিয়ে, যেগুলো প্রায় একই রকমের উচ্চারিত হয় বা যেগুলোর পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্রায় একই রকমের হয়। তো এটা নিয়ে আমাদের যে কনফিউশন তৈরি হয়, আজকে সেই কনফিউশনটা তোমাদের আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রথমে দেখো, লাই, লাই, লে, লে, এই চারটা শব্দ আমাদেরকে বিভ্রান্ত করে। দুটো লাই আর দুটো লে। অনেক সময় দেখবে লাই থেকে অনেকে বলে যে লাইড, আবার লাই থেকে লে হয় কখন, অর্থাৎ একটা সমস্যা কিন্তু হয়েই থাকে। এখন বুঝতে হবে, দেখো যে লাই কথার অর্থ হচ্ছে মিথ্যা কথা বলা যখন হয় সেটার পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়। লাই, লাই মানে মিথ্যা কথা বলা। লাই, লাইড আর লাইড, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। লাই, লাইড, লাইড। লাই মানে শুয়ে পড়া, অর্থাৎ ধরো কেউ শুয়ে পড়লো বা ছেলেটি শুয়ে পড়লো, দ্য বয়, তখন এই লাই অর্থে ব্যবহার হচ্ছে যে সে শুয়ে পড়লো। হি, লাই থেকে কি হবে, এটার পাস্ট ফর্ম লাই থেকে হবে লে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লেন। লাই, লে, লেন। খেয়াল করতে হবে, এটা কিন্তু লাই, লাইড, লাইড নয়। লাই, লে, লেন, অর্থাৎ সে শুয়ে পড়লো, অর্থাৎ হি লে বা হি লে ডাউন। ওকে, সে মেঝেতে শুলো, হি লে ডাউন অন দ্য ফ্লোর বা অন দ্য গ্রাউন্ড, এভাবে। আরেকটা লে মানে দেখো কোনো কিছু রাখা বা শোয়ানো। ওকে, সেই লেটা হচ্ছে লে, লেড, লেড, কোনো কিছু রাখা বা শুইয়ে রাখা এ অর্থে। ধরো আমি এই কলমটাকে এখানে রাখলাম, সো আই লেড দিস পেন হিয়ার, মানে লাই থেকে লেড মানে রাখলাম, পাস্ট টেন্স। লে, লেড, লেড। আরেকটা হচ্ছে যে ডিম পাড়া। দেখবে পাখিরা ডিম পাড়ে, দ্য বার্ডস লে এগস, বার্ডস লে এগস, এটার পাস্ট ফর্ম কী হবে, লে, লেড, লেড। পাস্ট আর পাস্ট পার্টিসিপল। তো তাহলে দেখো এই যে লাই, লাই, লে, লে, এই চারটা ভার্ব নিয়ে আমাদের কিন্তু আর কনফিউশন থাকা উচিত নয়। লাই মানে মিথ্যা কথা বলা, লাই, লাইড, লাইড, লাই মানে শুয়ে পড়া। লাই, লে, লেন। দেখো যেমন ধরো আমি শুয়ে পড়েছি, তখন কী হবে, আই হ্যাভ লেন, এলে আই এন। আচ্ছা, আমি কোনো কিছু রেখেছি বা শুইয়ে রেখেছি, আই হ্যাভ লেড বা আই লেড মানে রেখেছিলাম, পাস্ট টেন্স। লে, লেড, লেড। আর লে মানে ডিম পাড়া, লে, লেড, লেড। ওকে, আই হোপ দেয়ার ইজ নো মোর কনফিউশন in you regarding these words, and stay connected to enjoy such videos in future. Love English, English will love you.